নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি ষষ্ঠ দিনে দুয়ারে সরকার অনুষ্ঠিত হল বারাসাত ২ নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েতের শাসন ইউনিয়ন হাই স্কুলে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুয়ারে সরকার শিবির শুরু হয়। লক্ষ্মীর ভান্ডার, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড সহ ৩৭টা প্রকল্পের পরিষেবা নেওয়ার জন্য এই দিনে শিবিরে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। এদিনে দুয়ারে সরকার উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত প্রধান মৌসুমী ঘোষ, উপপ্রধান জিয়াউল ইসলাম, পঞ্চায়েত সমিতি সদস্য রকেয়া বেগম, আবু জেল আলী, মশিয়া রহমান, ইয়াসিন আলী সহ অন্যান্যরা। এদিন দুপুর ১:৩০ নাগাদ পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন। তিনি বলেন, মানবিক মুখ্যমন্ত্রী রাজ্য সাধারণ নাগরিকদের কথা ভেবে প্রতিবারের ন্যায় এবারও দুয়ারে সরকার মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, কিষাণ ক্রেডিট কার্ড ও স্বাস্থ্য সাথী এই সমস্ত প্রকল্পগুলি মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে। এখানে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ধন্যবাদ দেব এই দুয়ারে সরকার ক্যাম্পটা করে। আজকের দেখুন, যারা অনেক মানুষ আছে তারা কিন্তু হয়তো বিডিও অফিসে যেতে পারে না, পঞ্চায়েতে চেনে না, কিন্তু আজকের এই যে দুয়ারে সরকার এখানে এবারে ৩৭টা প্রকল্প দিদি দিয়েছে। সেই ৩৭টা প্রকল্পের মধ্যে বেশিরভাগ এখানে মানে হচ্ছে যাদের হয়তো দেখা যায় মানে ৫৮ বছর বয়স ছিল কিংবা ৫৯ বছর বয়স ছিল, মানে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার যাদের ২৪ বছর ছিল তাদের ২৫ বছর হচ্ছে, এবং কৃষক বন্ধু হচ্ছে, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হচ্ছে, লোনের ব্যবস্থা আছে, মৎস্য ক্রেডিট কার্ড হচ্ছে। এখানে যে মানে জনস্বাস্থ্য মানে সেটাও হচ্ছে এখানে। ওই জন্য বলবো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে ৭৪টা প্রকল্পের মধ্যে ৩৭টা প্রকল্প এই দুয়ারে নামিয়ে দিয়েছে। আমাদের ৭টা পঞ্চায়েত, তার মধ্যে এই ৫টা পঞ্চায়েতে আজকে পঞ্চম পঞ্চায়েত। প্রথমে হয়েছিল কীর্তিপুর ১ নম্বর পঞ্চায়েত ২৪ তারিখ, ২৫ তারিখ শনিবার হয়েছিল রোহন্ডা পঞ্চায়েত, সোমবার ২৭ তারিখ হয়েছে দাঁতপুর পঞ্চায়েত, মঙ্গলবার কীর্তিপুর 2 হয়েছে, এবং আজকে বুধবার আজকে হচ্ছে শাসন গ্রাম পঞ্চায়েত। এখানে এসে দেখছি মানুষের উপচে পড়া ভিড়। এখানে এটা মেন ক্যাম্প, আরো সাব ক্যাম্প আমাদের আরো মনে হয় 5টা আছে, সেই 5টাও কিন্তু এরকম ভিড়। মানুষের পরিষেবা এই যে দুয়ারে দিয়ে মানুষ এতে অনেক উপকৃত হচ্ছে। যে এত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন তো বিরোধীরা খালি জাতপাতের কথা বলে, এরকম একটা দুয়ারের সরকার তাদের ক্ষমতা আছে? তারা করে দেখাতে পারবে না, কেন তাদের তো প্রকল্প নেই। কিন্তু আমাদের দিদি ২০১১ সাল থেকে আর এই ২৫ সাল, এই যে ১৪ বছরে যা উন্নয়ন দিয়েছে, প্রত্যেকটা মানে বাড়িতে বাড়িতে দিদিকে বলো নাম্বারে, যাদের বাড়ি নেই সে প্রকল্প দিদি চালু করে। বলবো আজকের যে এই মানে দুয়ারে সরকার যে প্রকল্পটা শুরু হয়েছে আমাদের এই শাসন গ্রাম পঞ্চায়েতে, আমাদের এই সর্দারহাটি শাসন ইউনিয়ন হাই স্কুলে, প্রত্যেক মানুষ এখানে আসছে, প্রত্যেক সুযোগ সুবিধা এখানে থেকে পাচ্ছে। এখান থেকে মানে প্রত্যেক অনেক কিছু আছে, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসাথী মানে খাদ্য সুরক্ষা এবং এসএইচজি মেয়েদের যে লোন, আরো অনেক কিছু। বেশি এখানে ভিড় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার মানে প্রচুর এখানে মানুষের ভিড় আসছে। আর আমাদের এখানে আমরা প্রত্যেকের পঞ্চায়েতের আমাদের যে উপপ্রধান দাদা আছে জিয়াউল দা, প্রত্যেকের সহযোগিতায় এই ক্যাম্পটা মানে সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। মানে আর ধন্যবাদ জানাবো দিদি, মুখ্যমন্ত্রী দিদিকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রকল্পটা দেওয়ার জন্য। প্রকল্পের প্রত্যেকটা পরিষেবা মানুষ এখানে পাচ্ছে, এবং মানুষ পরিষেবা পাচ্ছে বলে মানুষ প্রচুর পরিমাণে এখানে ভিড় করছে। কারণ মানুষ জানে এখানে গেলে মানুষের সব সমস্যার সমাধান হবে, এই বিশ্বাস আস্থা আছে বলে মানুষ এখানে আসছে। সেখানে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, বার্ধক্য ভাতা থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত পরিষেবা মানুষ সেটা পাচ্ছে। সবথেকে কোন পরিষেবাটা বেশি উপভোক্তা করছে? লক্ষ্মী ভান্ডারটা বেশি মানুষের আগ্রহ, কারণে যাদের বয়সটা কম ছিল, 24 বছর ছিল, তাদের এখন 25 বছর হয়েছে, তারা আসছে বিশেষ করে। কৃষক বন্ধু আসছে, বিভিন্ন
লোনের বিষয়ে মানুষ আসছে, প্রত্যেকটা পরিষেবার জন্য মানুষ এখানে আসছে। সঠিকভাবে সবাই পাচ্ছে? নিশ্চয়ই সঠিকভাবে মানুষ পাচ্ছে বলে তো আজকে এখানে আসছে। আমাদের শাসন পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ এবং আমাদের পুরো ফুল টিম আমরা তত্ত্বাবধান করছি মানুষ যাতে প্রত্যেকটা মানুষ এখানে এসে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তারা সঠিকভাবে পরিষেবাটা পায় এবং সে খুশি হয়ে এখান থেকে ফিরে যায় সেই ব্যবস্থা। বিরোধী দল করে বলে যে পরিষেবা সরকার মা মাটি মানুষের শহর, এখানে কে বিরোধী কে কি এটা দেখার দরকার নেই, সমস্ত মানুষ এখানে পরিষেবা পাবে। বিরোধী বলে কোনো এখানে কিছু নেই, সমস্ত বাংলার মানুষ সরকারি পরিষেবা পাবে। কারণ এই সরকারি পরিষেবা